আসসালামুআলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তারেক মুসা বিডি সার্ভার সলিউশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব মাইক্রোটিক লগ অটোমেটিক্যালি সেন্ড টু মেইল। কীভাবে মাইক্রোটিকের আপনার লগ ফাইলটি অটোমেটিক্যালি আপনার মেইল অ্যাড্রেসে সেন্ড হবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে অটোমেটিক্যালি আপনার মাইক্রোটিকের ব্যাকআপ আপনার মেইলে সেন্ড হবে। আজকে আমরা দেখব অটোমেটিক্যালি আপনার লগ ফাইল সমূহ আপনার মেইল অ্যাড্রেসে চলে যাবে। চলুন দেখি। আগেই বলে নিচ্ছি, এই কনফিগারেশনের পূর্বে অবশ্যই আপনাকে মেইল কনফিগার করতে হবে, অর্থাৎ মাইক্রোটিক থেকে কিভাবে অটোমেটিক্যালি মেইল সেন্ড হয় সেটা কনফিগার করতে হবে। যারা আমার ভিডিও ধারাবাহিকভাবে ফলো করে আসছেন তারা তো অবশ্যই ভিডিওটি দেখে ফেলেছেন। যারা নতুনভাবে ফলো করতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে এই কনফিগারেশনটি দেওয়া থাকবে বা এই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, যেখানে মাইক্রোটিকের সাথে কীভাবে মেইল কনফিগার করতে হয় সেটি রয়েছে। অল্প 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনি সেটি করতে পারবেন। ওকে, আমরা এখন যে কনফিগারেশনটি করব, অর্থাৎ লগ ফাইল অটোমেটিক্যালি, ওকে, এটি হচ্ছে সে স্ক্রিপ্টিং। আমি আগে বলেছিলাম যে যত বেশি স্ক্রিপ্টিং সম্পর্কে ভালো আইডিয়া থাকবে আপনার জন্য মাইক্রোটিক মনিটরিংটি তত বেশি সহজ হবে। প্রথমে আমরা এই স্ক্রিপ্টিংটি কপি করে নিচ্ছি, খুব সহজ। এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেসটি বসাবেন। আমি আমার মেইল অ্যাড্রেসটি বসিয়েছি, কপি করে নিলাম। চলুন এখন আমরা আমাদের মাইক্রোটিক লগ ইন করি। এটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার। প্রথম আমরা আমাদের লগটি একটু দেখি। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 54টি লগ রয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে দেখার ব্যাপার, সেটি হচ্ছে আপনারা টাইম জোন টাইমটি দেখে নেবেন। আমার সময় হচ্ছে এখন 10:35, অর্থাৎ যদি 24 আওয়ার্স সিস্টেম চিন্তা করে থাকেন, এখন আমাদের টাইম হচ্ছে 22:35। আর মাইক্রোটিক শুধুমাত্র 24 আওয়ার্স টাইম সেট আপটি রিসিভ করে। আমাদের দেশে যেরকম 12 ঘন্টা টাইম জোন, সেটাকে কী করে না, মাইক্রোটিক অ্যাকসেপ্ট করে না। সেজন্য আমার এখানে মাইক্রোটিক টাইম দেখাচ্ছে 12:35। আমার ডেটও ঠিক রয়েছে, আজকে 18 তারিখ। ওকে, 10:35। তাহলে আমরা প্রথমে যাব সিস্টেম থেকে শিডিউলার। আমার এখানে একটি শিডিউলার কনফিগার করা রয়েছে, আমরা এটাকে ডিজেবল করে দিচ্ছি। নতুন একটি কনফিগার করতে যাচ্ছি, প্লাস লগ ফাইলস নাম দিয়ে দিচ্ছি, লগ ফাইলস নিউ। ওকে, আর এই ক্ষেত্রে টাইম ইন্টারভেল এখন আমরা স্টার্ট টাইম দিয়ে দেব 10টা, অর্থাৎ 22:36। আমরা 37 অর্থাৎ 37 বা 38 দিয়ে দিচ্ছি। 10:22:38 সে একটি লগ ফাইলটি নিয়ে নেবে, 0 সেকেন্ড। ইন্টারভেল এটা হচ্ছে আওয়ার্স, 24 আওয়ার্স পরে সে আরেকটি লগ ফাইলস নেবে। আর এখানে শুধুমাত্র আপনি কি বসিয়ে দেবেন, আপনার স্ক্রিপ্টগুলো বসিয়ে দেবেন। ওকে, তাহলে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই, ওকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে জাস্ট 10:37 আমরা যে টাইমটি দিয়েছিলাম 38-এ সাথে সাথে একটা কী আসবে, মেল আসবে। আমি আমার মেলটি ওপেন করি, এখানে যে মেল অ্যাড্রেস রয়েছে সেটি ওপেন করতে যাচ্ছি। আসুন, এখানে মেলটি লগ ইন করা রয়েছে। আমরা একটু ওয়েট করব, রিফ্রেশ দিয়ে দিচ্ছি। 10:38 আমার কি আসবে, মেল আসবে। কই থেকে, মাইক্রোডে থেকে। জাস্ট আমরা ভিডিও কোনো প্রকার পজ করছি না, যেন আমরা মেলগুলো দেখতে পারি একদম সরাসরি। (22:38) 10টা, এখন আমার টাইম হচ্ছে 10:37। জাস্ট 1 মিনিট পরে আমার কাছে কি আসবে, লগ ফাইলে মেলটি চলে আসবে আশা করছি। আর এটা ব্যাপার বলে নিচ্ছি, যখনই মেল আসবে তো সেখানে এই ক্ষেত্রে এখানে রান কাউন্ট 1 চলে আসবে। মেল অ্যাড্রেস রিফ্রেশ দিয়ে দিচ্ছি, কারণ আমার 10:38 হয়ে গিয়েছে। মাইক্রোটিকের কয়টা বাজতেছে সেটা দেখি। মাইক্রোটি এখনও
20 সেকেন্ড বাকি রয়েছে আমার ডেস্কটপের সাথে মাইক্রোটিকের টাইম কয়েক সেকেন্ড একটু ডিফারেন্স রয়েছে, আর মাইক্রোটিকের টাইম পর্যন্ত ওয়েট করব। আমি আগে দুঃখিত বলে নিচ্ছি, আমরা ভিডিও কোনো পজ করছি না, যেন একদম রিয়েলভাবে আপনারা দেখতে পান। সেই জন্য দেখতে পাচ্ছেন রান কাউন্ট 1 চলে এসেছে, তো অর্থাৎ আমার একটি স্ক্রিপ্টিং মেল আকারে চলে যাবে। মেল এখনও আসছে না, আমরা একটু রিফ্রেশ দিয়ে দিব, আশা করছি মেলটি চলে আসবে। দেখতে পাচ্ছেন মেলটি চলে আসলো, মাইক্রোটিক লগ। ওকে, 10:38 লগটি ওপেন করুন। ওকে, এখানে সেই লগ ফাইলগুলো দেখা যাচ্ছে, মাইক্রোটিকের লগগুলো দেখা যাচ্ছে। আমরা এই ক্ষেত্রেও মাইক্রোটিকের লগটাকে ওপেন করতে পারি। ঠিক আছে, এই লগগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে আমরা মাইক্রোটিকের লগসমূহ আমরা মেল অ্যাড্রেসে পেতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।